ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি আর পল্টু পুনরায় একটি ইতিহাসের শর্ট কোশ্চেনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। প্রত্যেকটি ভিডিওর মতো আমরা আজকে শর্ট কোশ্চেন আলোচনা করব, অর্থাৎ আমি প্রশ্ন করব আর পল্টু উত্তর জানা থাকলে উত্তর দেবে। যদিও ইতিহাসে বেশিরভাগ উত্তরীয় সঠিক দিয়ে দেয়, তাও দেখা যাক আজকে সবগুলো উত্তর সঠিক দিতে পারে কিনা। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কেউ ফেসবুকে আমাদের দেখে থাকো বা আমাদের ভিডিও দেখতে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। তাহলে পল্টু শুরু করি, কি বল? হ্যাঁ স্যার। আমাদের প্রথম প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। সঠিক। দ্বিতীয় প্রশ্ন, প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধের সময় অর্থাৎ কাল বল। 1767 থেকে 69 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ সংগঠিত হয়, আর 1769 খ্রিস্টাব্দের মাদ্রাজের সন্ধি অনুসারে এই যুদ্ধের অবসান হয়। এবার বল, ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। সঠিক। আচ্ছা বল, শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ইংরেজরা কাকে পরাজিত করে? টিপু সুলতানকে। তাহলে বল, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ গভর্নর লর্ড কর্নওয়ালিসের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। গুড গুড, ভেরি গুড। আচ্ছা বলতো, কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়? 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে অর্থাৎ চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়। কোন যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটে? চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে। বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় রে? মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে। আচ্ছা বলতো, সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে, আর এই সন্ধির দ্বারা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান হয়। আচ্ছা পল্টু, শেষতম পেশোয়া কে ছিল বলতো? শেষতম পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও, তবে স্যার মতান্তরে নানা সাহেবকেও ধরা হয়। আচ্ছা বলতো, কোন ভারতীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক নীতি গ্রহণ করে? স্যার হায়দ্রাবাদ। গুড গুড, ভেরি গুড। আচ্ছা এবার বল, কোন পেশোয়া কোন সন্ধিতে ইংরেজদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? পেশোয়া দ্বিতীয় বাজিরাও 1802 খ্রিস্টাব্দের বেসিনের সন্ধি অনুসারে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। ভেরি গুড। আচ্ছা বলতো, কোন পেশোয়া নানা সাহেব নামে পরিচিত? পেশোয়া দ্বিতীয় বাজিরাও। সগৌলির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সগৌলির সন্ধি নেপালের রাজা ও ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। আজকের শেষ প্রশ্ন, সঠিক উত্তর দিবি কিন্তু। কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে? লর্ড হেস্টিংস বা লর্ড ময়রার শাসনকালে। বাহ, সঠিক উত্তর দিয়েছিস। আজকে চলি, বুঝলি তো, কাজ আছে। পরের ক্লাসে জীবন বিজ্ঞান, ভালো করে পড়ে আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে স্যার। বন্ধুরা, আমি এখন আসি বুঝলে, নইলে পড়া কিন্তু খুব একটা ভালো না হলে স্যার যা বকাবকি করেন, আর বকাবকি শুনতে না সবসময় ভালো লাগে না বুঝলে। তাহলে আমি এখন আসি, তোমরাও একটু ভালো করে দেখে এসো। আর ওই যে স্যার যেটা প্রথমে বললেন, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে আমাদের দেখছো তাহলে পেজটা ফলো করে দিও। টাটা।